শীতল পাটি তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালো। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সন্ধ্যে 7:30। আর আজকের দিনটি হলো রবিবার। তো রবিবার সন্ধ্যে 7:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। তো কেন ভালো নেই সেটাও তোমাদের সাথে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো চলো তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এই যে আজকে তো রবিবার মানেই মাংস তো হবেই। তো এর জন্য তোমাদের দাদাভাই একটু মাংস নিয়ে এসেছিলো, তো সেটাই রান্না করলাম। তো আর ভাত হবে। তো ভাতটা তো হয়ে গেছে আগে, তারপরে এই যে মাংসটা রান্না করছি। আর এখন আমি একটু নেপুকে দিয়ে চলে আসবো, কারণ নেপু তো একটু তাড়াতাড়ি খেয়ে নেয় 8টার সময়। তো ওকে দিয়ে এসে বাকি তোমাদের সাথে আবার কথা বলছি। আর সারাদিন বাড়িতে ছিলাম না, তো তাই সকাল থেকে আর ব্লগটা শুরু করতে পারিনি। সন্ধ্যের সময় থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর বেশি ঝোল রাখবো না, অল্প একটু ঝোল রাখবো। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব। তো ফ্রিজ ছাড়াই আমি কিভাবে আমার সবজিকে গুছিয়ে রাখি, আর তাতে করে আমার সারা সপ্তাহ কিভাবে সবজি একদম টাটকা থাকে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের টিপসগুলি খুব কাজে লাগবে। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই আজকে হাট থেকে কত সবজি নিয়ে এসেছে। তো আজকে তো রবিবার, রবিবার মানেই তো তোমরা জানো আমাদের এখানে হাট হয়। তো এই যে সবজিগুলোকে এখন সমস্তগুলোকে গুছিয়ে রাখবো। আর এই যে শাকগুলোকে আটি বাঁধা আছে, এই অবস্থায় রেখে দিলে কিন্তু শাকগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে এগুলো আটিগুলোকে খুলে একটু শিশিরের মধ্যে রেখে দেবো। তো এতে কি হয়, শাকগুলো একদম টাটকা থাকবে। তোমরা আজকের যে ব্লগটি দেখছো এটি কিন্তু অনেক দিন আগেরই ব্লগ, গত রবিবারের ব্লগ। আর তোমরা দেখছো মঙ্গলবার। তো এই কয়েকদিন কিন্তু আমি কোনোরকম কোনো ব্লগ করিনি। তো তার একটা কারণ আছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে সবজিগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। এই যে বেগুনগুলোকে আগে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি, তারপরে বাকি সবজিগুলোও ধুয়ে নেব। আসলে কি বলো তো, সবজির মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। এক তো গাছ থেকে তুলে নিয়ে আসে, তার একটা নোংরা থাকেই। তো তারপর কি বলো তো, সবজি তো আর একজনের হাতে মানে ব্যবহার হয় না। বহু মানুষ আসে হাটে, তো বহু মানুষই কিন্তু হাত দিয়ে ঘাটাঘাটি করে, তাতে একটা কিন্তু জীবাণুর ব্যাপার থেকেই থাকে। তারপর কি গাছে এর যে পাতাগুলো থাকে না, সবজির মধ্যে হয়তো পাতাগুলো লেগে থাকে, ওইগুলো সঙ্গে সঙ্গে না ধুলে ওগুলো কিন্তু শুকনো হয়ে চিটে বসে যায়। তখন রান্না করার সময় ওটা ধুতেও একটু সময় লাগে। তো সেই কারণে এখন যদি আমরা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিই, তাতে রান্না করার সময় কিন্তু অনেক সুবিধা হয়, সবজিটা ধুইতে একটু কম সময় লাগে। তো এই যে দেখো, কুঁদরি আর পটল, বেগুন, টমেটো সমস্তগুলোকেই কিন্তু আমি সুন্দর করে একদম কষলে কষলে ধুয়ে নিলাম। আর সাথে এই যে লঙ্কা আছে, কাঁচা লঙ্কাগুলোও কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। আজ বাবু বাড়িতে নেই, ছোট পিসিমণির বাড়ি গেছে। তো সেই কারণে বাড়িটাও অনেক ফাঁকা ফাঁকা লাগছে। তো এই যে দেখো, সমস্ত সবজিগুলোকে কিন্তু এখন আমি ধুয়ে এইভাবে মিলে রেখে দিলাম। তো আজকে কিছু করব না, পরের দিন সকালে কিন্তু কিভাবে আমি গুছিয়ে রাখি সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। তো রাতে ছিল ভাত আর মাংস, আর কিছুই না। আর মুনুকে রেখেছিলাম। তো ফিরে এলাম একেবারে পরের দিন সকালে। তো সকালে উঠে বাসি কাজ সেরে তারপর দেখো একটু গরম জল খেয়ে নিলাম। তো গরম জল খেয়ে এবার আমি সবজিগুলোকে গুছিয়ে রাখবো। তো সবজিগুলোকে মিলে এই যে কাপড়ের মধ্যে মিলে রেখে দিয়েছিলাম, যাতে করে সবজির গায়ে যে জলটা থাকে সেই জলটা যাতে শুকিয়ে যায়। আর এই যে দেখো, সবজিগুলো বাইরে রেখে দিতে কেমন একদম যেন টাটকা লাগছে। তবে ধনেপাতাগুলো নিয়েই এসেছিলো, এরকম হলুদ হলুদ হয়ে গেছিলো। তো সেই কারণে ধনেপাতাগুলো তেমন একটা ভালো নেই। তো দেখো, এই যে এখন কাঁচা লঙ্কাগুলোকে গায়ের জলটাকে ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে করে এক ফোঁটাও জল না থাকে। আসলে কি বলো তো, জল যদি থেকে যায় না, তাহলে কিন্তু সবজিটা পচে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে জলটা মুছে নিলাম। আর কাঁচা লঙ্কাগুলো কত বড় বড় তোমরা দেখতেই পেলে, অনেক বড় বড় কাঁচা লঙ্কা। তো এই যে কাঁচা লঙ্কার সমস্ত বোটাগুলোকে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে এখন শিশির মধ্যে এই যে রেখে দিলাম। তো এইভাবে যদি কাঁচের শিশিতে কাঁচা লঙ্কা রাখা যায়, তাতে করে কিন্তু কাঁচা লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, 1 সপ্তাহের উপরে পর্যন্ত ভালো থাকে।
আর এখন দেখো এই যে লাউ শাক নিয়ে এসেছিলো, তো এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর পাতাগুলোকে ফেলে দিয়েছি, যেগুলো বড় পাতা ছিল সেগুলোকে ফেলে দিয়েছি, আর কিছু পাতা রেখেছি শাক ভাজার জন্য। বাকি এগুলোকে সমস্তগুলোকে কেটে কেটে ছোট করে নিলাম। তো এখন একটা কাপড়কে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে এই যে হাঁড়ির মধ্যে কাপড়টাকে, ভেজা কাপড়টাকে দিয়ে রেখে দেবো। তাতে করে কি হবে বলো তো, অনেক দিন পর্যন্ত, প্রায় 4-5 দিন, এখন তো শীতকাল, 4-5 দিন অনায়াসে ভালো থাকবে ডাঁটাগুলো। হ্যাঁ, তো এইভাবে যদি রাখো, এইভাবে কিন্তু সবজি ফ্রিজ ছাড়াই কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপরে এই যে পটলগুলোকে একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, তো এখন ভালোভাবে বেঁধে রেখে দেব। এইভাবে পটল, কুঁদরি, উচ্ছে, যে কোনো সবজি চিকচিকির মধ্যে যদি ভরে রেখে দেওয়া হয়, তাতে করে কিন্তু সবজি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই যে দেখো ফাইনাল লুক, কুঁদরি আর হচ্ছে পটলটাকে আমি চিকচিকির মধ্যে ভরে নিয়েছি। আর টমেটো না নষ্ট হয় না অতটা সহসা, তো সেই জন্য বাইরে রাখলাম। আর বাকি এই যে শাকগুলো এখন শিশির আছে, তো ওইগুলোকে বেলার দিক করে যখন গায়ে শিশিরটা শুকিয়ে যাবে, তখন ওইগুলোকে, ডাঁটাগুলোকে ছাড়িয়ে, মানে বোটাগুলোকে, মানে নিচের যে বোটাগুলোকে কেটে তারপরে একটা ক্যারির মধ্যে ভরে রেখে দেবো। তাতে করে কি হবে, ওই শাকগুলো কিন্তু 2-3 দিন ভালো থাকবে। তো এখন দেখো শাক সবজি সমস্ত গুছিয়ে এখন একটু চা করে নিচ্ছি। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য একটু লিকার চা। সাথে একটু মুড়ি আর প্রতিদিনের মতোই 2টো বিস্কুট নিয়ে নিলাম। কারণ কি বলতো, সকালে খালি পেটে চা খাওয়াটা একদমই ঠিক না। তো সেই কারণে একটু মুড়ি আর বিস্কুট করে আমি নিয়ে নিই। দেখো বন্ধুরা, অফ ক্যামেরাতে অনেকগুলো কাজই সেরে ফেলেছি, স্নান, পুজো, তারপর একটু কাছাকাছি ছিল সেগুলোও করেছি। তো এখন চলে এসেছি একদম রান্নাবান্নায়। তো আজকে তো সোমবার, নিরামিষ, তো ভাবছি তাই একটু খিচুড়ি বানিয়ে নেব। আর সব রকম সবজিও আছে, তো সেই জন্য খিচুড়িটা ভালোও হবে। তো সেই ভেবেই একটু খিচুড়ি আজকে বানাবো। আর আজ একটু ভাবছি বাদশাভোগ চালেরই খিচুড়ি বানাবো, কারণ বাদশাভোগ চালগুলো অনেক দিন থেকেই বাড়িতে পড়ে আছে, বড় মাসি শাশুড়ির বাড়ি থেকে দিয়েছিল। তো পায়েস তো রান্না করা হয়েছে, তো পায়েস আর কত খাবো। তো সেই জন্য ভাবলাম যে বাকি চালগুলো আছে সেগুলোর আজকে খিচুড়ি করে দেবো। আর কি বলো তো, বেশি দিন থাকলেও না বাদশাভোগ চাল, তাতে কিন্তু একটা নষ্ট হয়ে যায়, একটা বাজে গন্ধ চলে আসে। তো সেই কারণেই ভাবলাম যে ওইগুলোকে আজকে খিচুড়ি বানিয়ে নেব। তো এই যে দেখো, আমি এখন রান্নার সমস্ত আয়োজন করে নিয়েছি, সমস্ত সবজি কেটে ধুয়ে একদম গুছিয়ে রেখে দিয়েছি। তো এবার রান্না বসালেই হয়। শীতকালে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তার উপর বাদশাভোগ চালের খিচুড়ি, সেটা তো আরোই অন্যরকম লাগবে। তবে আজকে কি বলো তো, আজকে একটু মুসুর ডালও দিয়েছি, কারণ মুগ ডালটা আমার একটু কম ছিল, তো সেই কারণে একটু মুসুর ডাল দিলাম। তো দেখো এখন আমি চাল আর ডাল সমস্তগুলোকে একটু তেল দিয়ে নেড়ে নিচ্ছি হাঁড়ির মধ্যে। তো এইভাবে একটু তেল দিয়ে নেড়ে তারপর জল দিয়ে দেব, গরম জল করে দিয়ে দেব। আর এদিকে আমি খিচুড়িটা বসিয়ে একটু মুড়ি নিয়ে বসেছি। তো মুড়ি, টমেটো, ধনেপাতা আর একটু চানাচুর নিয়েছি। আজকে তো নিরামিষ, পেঁয়াজটা নেব না। আর ওইভাবে মুড়ি খেতে না আমার বেশ ভালোই লাগে। সমস্ত রকম ওই ধনেপাতা, টমেটো, তারপর কাঁচা শলা, কাঁচা পেঁয়াজ এরকম থাকলে বেশ ভালোই লাগে খেতে। তো তারপরে যে সবজিগুলোকে ভেজে নিচ্ছি খিচুড়িতে দেওয়ার জন্য। আমার আগের একটি ব্লগে, মৌপরি ফ্যামিলি ব্লগ থেকে মৌ কমেন্ট করেছো, বলেছো যে তুমি এত কাজ করো কিভাবে, আমি হলে তো পারতাম না এত কিছু করতে। আসলে কি বলো তো মৌ, আমাদের জীবনটাই হচ্ছে কর্মময় জীবন, কর্ম আমাদেরকে করতে হবে। আসলে কি বলো তো, আমরা মেয়েরা কখনোই কোনো কিছুই আমরা শিখে আসিনি, সবটাই আমরা পরিস্থিতির চাপে পড়ে শিখে যাই। তো পরিবেশ পরিস্থিতি আমাদেরকে সব কিছু শিখিয়ে দেয়। তো আমিও কিন্তু একসময় কিছুই করতে পারতাম না, তো পরিস্থিতিই আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। এখন কিন্তু আমি সব কিছু কাজ পারি, আর সেটা আমার ভালো লাগে যে আমি এখন সব কিছু কাজ করতে পারি। আমি আজকে দিনের বেলাতে ভয়েস ওভার দিচ্ছি, আর সেই জন্য মুরগিগুলোও একটু ডাকাডাকি করছে। তো তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা ওই আওয়াজটাকে একটু ইগনোর করো, কারণ আমার ভয়েস ওভারই কিন্তু মুরগির ডাকগুলো চলে এসেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু খিচুড়ি প্রায় রেডি। আর উপর থেকে একটু মিষ্টির জন্য গুড় দিলাম, তো গুড় দিয়েও কিন্তু বেশ ভালোই লাগে খিচুড়ি খেতে। আর উপর থেকে একটু ধনেপাতা তো দিতেই হবে, এটা তো না দিলে হবেই না, তো তাই একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো তারপর দেখো অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখন বিকেল হয়ে গেছে।
আর এখন আমি সোহম আর অদ্রিজাকে পড়াতে পড়াতে চুলটা আঁচড়ে নিচ্ছি। তো চুলটা তো আজকে খোলাই হয়নি, সেই মানে রান্না করার সময় যে গুটিয়ে রেখে দিয়েছিলাম, তো তারপর থেকে আর খুলিনি। আর চুলটা এখনও পর্যন্ত না ভেজা আছে, তো সেই জন্য আর চুলটা বাঁধলাম না। তো ভাবছি যে এখন ছেড়েই রাখি, একদম সন্ধেবেলা গুঁড়িয়ে নেব। ফিরে এলাম রাতের রান্নাবান্না নিয়ে। তো একটু চা খেলাম, চা খেয়ে দিয়ে রাতে রান্না বসালাম। তো এখনও করছি বাঁধাকপির তরকারি। আজকে রাতে হবে বাঁধাকপির তরকারি আর রুটি। তো বাঁধাকপির তরকারিটা গ্যাসে এখন করে নিচ্ছি, আর রুটিটা একটু পরে করব উনুন ধরিয়ে। তো এখন তো উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে শীতের দিনে। তো এই যে দেখো, রাতের জন্য আমি রুটির আটাটা মাখিয়ে রেখে দিলাম, আর বাঁধাকপির তরকারি তো করেই নিয়েছি। গরম গরম উনুনে ভাজা হবে আর খাওয়া হবে। আর এই যে দেখো, আমার রান্নাঘরটাকেও আমি গ্যাস মুছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তো শুধু এসে গরম গরম রুটিটা ভাজবো আর খাওয়া হবে। আর এই যে দেখো, একজন আমার পায়ের কাছে কেমন বসে আছে, খাওয়ার জন্য বায়না হচ্ছে। দেখো বন্ধুরা, রাতের তো রান্নাবান্না বলতে বাঁধাকপির তরকারি করে দিয়ে এলাম, আর রুটিটা গরম গরম গিয়েই ভাজবো। তো রুটি একটু কি বলো তো, গরম গরম হলেই ভালো হয়। আর সবাই আমাদের বাড়িতে খেতেও পছন্দ করে, আর আমারও পছন্দ গরম গরম রুটি। তো রুটিটা করব, সমস্ত কিছু জোগাড় জান্তি করে দিয়ে এসেছি। আর এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো জিনিসটা অনেক দিন আগেই আমার কাছে এসেছে, তো বোন নিয়ে এসেছিল। তো তোমাদের সাথে কিন্তু আজ শেয়ার করা হয়নি, কারণ বোন যে বাড়ি যাওয়ার পর থেকে সেইভাবে আর মানে ব্লগ মানে করিনি, তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তো চলো, আমার বোন আমার জন্য কি কি নিয়ে এসেছিল, তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই যে দেখো, বোন এইগুলো আমার জন্য নিয়ে এসেছে। টিপ পাতা, তারপর একটা লিপ বাম। এই যে লিপ বামটা খুবই ভালো, আর এগুলো সবই কিন্তু কেভার। আর এই যে দেখো, এই যে একটা ফেস ওয়াশ, তো এটা নিয়ে এসেছে। তারপর এই যে দুটো রোজ ওয়াটার নিয়ে এসেছে। এগুলো সবই কেভার, কারণ বোনের যে হাজব্যান্ড সে কেভা কোম্পানিতে মানে ডিস্ট্রিবিউটারে কাজ করে, তো সেই জন্য ও সেখান থেকে নিয়ে এসেছে। তো এই যে এটা, আর এগুলো হচ্ছে তোমার ফুট ক্রিম। তবে এটা আমি ইউজ করছি, বেশ ভালো। আর আমার না শীতকাল হলে ভীষণই পা ফাটে, প্রচুরই পা ফাটে। তো এই যে দেখো, বেশ ভালো ক্রিমটা দেখছি, আর লাগাচ্ছি, আমি উপকারও পেয়েছি। তো কি বলো তো, আমাদের তো মাটির বাড়ি, সেই কারণে কিন্তু মানে খুব পা ফেটে যায় আমার। শীতকালে আমার কিন্তু ভীষণই পা ফাটে। আর কি বলো তো, আমাদের মাটির বাড়ি, আর সবসময় তো বাড়ির মধ্যে জুতো পরে চলাও যায় না, কারণ আমাদের বাড়িতে অ্যালাউ নেই বাড়ির ভিতরে জুতো পরে চলা। যদিও নতুন জুতো কিনেও যদিও রাখা হয়, তবুও কিন্তু কেউ পরে না, তাই আমিও আর পরি না। আর সবসময় জুতো পায়ে দিয়ে না সবসময় সব কাজ করাও যায় না, কেমন নিজেকে একটা কেমন খারাপ লাগে। তো সেই জন্য মাটির বাড়ি, আর পা তো পরিষ্কার রাখতেই পারি না। আর পা ফাটলে কি হয় বলো তো, পা পরিষ্কার করে ক্রিমটা লাগাতে হয়। তো সেই জন্য একবারে রাত্রিবেলা কিন্তু পাটাকে ভালো করে পরিষ্কার করে তারপর ক্রিমটা লাগাই। তবে ক্রিমটা লাগাতে কিন্তু অনেকটাই আমি উপকার পেয়েছি, পা ফাটাটা কিন্তু আমার অনেকটাই কমেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে। তবে যাওয়ার আগে একটা কথাই বলি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটির সাথে রয়েছে, তো তাদের জন্য রইল আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। তো চলো, আর বেশি কথা বলবো না, আর ব্লগটাও আর বেশি বড় করছি না। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।